নিজের কষ্টের সময়গুলোতে অনেক সময় নিজের বাবা মাও ভুল বোঝে। শত শত সার্টিফিকেট মূল্যহীন বাপের টাকা না থাকলে বন্ধু বান্ধব খাওয়া টাকা পয়সা খুব ব্যস্ত তুমি, তাই না? এই ব্যস্ততা তোমার কাছে ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার টাকা থাকবে। যদি সবার ভালোবাসা পেতে চাও তাহলে কারি কারি টাকা কামাও। টাকা ছাড়া তুমি পরিবারের বোঝা হয়ে উঠবে। কাউকে সাহায্য করে নিজেকে মহান ভাবছেন, আপনি ভুল। মানুষ আপনাকে ততক্ষণই মনে রাখবে যতক্ষণ তার বিপদটা থাকবে। 2 টাকা এবং 2000 টাকার মধ্যে পার্থক্য কি জানো? 2000 টাকা তোমাকে শেখাবে বিলাসিতা কি, আর 2 টাকা তোমাকে শেখাবে বাস্তবতা কি। এত রাগ, এত অভিমান, এত ইগো দিয়ে কি হবে? নিঃশ্বাসটা থেমে গেলেই তো সব শেষ। পৃথিবীর সবাই পাগল, এক একজন এক এক চরিত্রে। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা। পড়ে গিয়েছে, উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা হয়তো অনেকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়াতে পুরো বিশ্ব দেখবে। ইচ্ছে নামের জিনিসগুলো স্বপ্নেই সত্যি হয়, বাস্তবে না। পরিবারের একমাত্র ছেলেগুলোই জানে কষ্ট কি জিনিস, কারণ তাদের সাপোর্ট করার মতো কেউ থাকে না। বয়সটা শখের, অভাবটা শুধু টাকার। যে ইচ্ছেগুলো কখনো পূরণ হবার না, মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে। কিসের এত অ্যাটিটিউড? নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে সব শেষ। হাসি ভুলে যায়নি, শুধু বাস্তবতাকে বুঝতে শিখে গেছি। আমার কাছে টাকা নেই, আমি ফকির হয়ে গেছি। মনে রাখবে, এতে করে মানুষ আপনার প্রতি ভরসা হারিয়ে ফেলবে, আর কেউ আপনাকে সাহায্য করতে চাইবে না। মানুষ আজকাল তাদেরই সাহায্য করে যাদের কাছে টাকা আছে। সৌন্দর্য মস্তিষ্কে তৈরি হয়, আয়নাতে নয়। সফল হতে চাইলে সামনে আসা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। ক্ষমতা থাকলে মিথ্যা কথা বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত থেকেও সাহায্য করবে না। দিন শেষে দীর্ঘশ্বাসগুলো বলে ওঠে, তুই বড্ড একা, তোর কেউ নেই। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে। টিয়া পাখির মতো মুখস্থ করে, বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরে কুশিক্ষাকে দূর করে সামাজিক পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। পৃথিবীর কোনো মেয়ে 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাও বন্ধ করে কাজে যাও। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি আবারও ফিরে আসে জীবনে। আপনার দর্শন এবং স্বপ্নকে সন্তানের মতো লালন পালন করুন, কারণ এগুলি আপনার জীবনের চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে। তোমার স্বপ্ন তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবলমাত্র একটা জিনিস, সেটা হলো অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি তোমার নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। একজন ভালো মানুষ ব্যাখ্যা করে, একজন ঊর্ধ্বতন মানুষ কাজ করে দেখায়, একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায়, যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখতে পারে। সুখে থাকাই জীবনে চরম সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই জীবনের আসল সার্থকতা। যদি আমাকে একটা সমস্যা সমাধান করার জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি 55 মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি, আর বাকি 5 মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনে সব থেকে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। কখনো হাল ছেড়ে দিও না। যতবার আমি ব্যর্থ হই ততবার চেষ্টা চালিয়ে যাই। আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলো না। বিশ্বাসঘাতকে গালাগালি না দিয়ে ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে তার স্বভাব চরিত্র চিনিয়েছে। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয়, তারাই পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট পায়। যে থাকা সে এমনিতেই থাকবে, পরিস্থিতির সাথে সে কখনো পাল্টে যাবে না। অল্পতে যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা আপনার জন্য বড় কঠিন। পৃথিবীতে সব থেকে যে মিথ্যা কথাটি বেশি চলে, সেটি হলো আমি ভালো আছি। তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকো, কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার থেকেও খারাপ পরিস্থিতিতে বেঁচে আছে। জীবনের ব্যাখ্যাগুলি একান্তই ব্যক্তিগত হয়। যদি তা কারোর কাছে প্রকাশ করো, তাহলে সেটা অন্যদের কাছে গল্প ছাড়া আর কিছুই নয়। ভুল করেও কাউকে অতিরিক্ত পাত্তা দিও না, না হলে সে পেয়ে বসবে, নয়তো চেয়ে বসবে। সময়টা সেই আগের মতোই আছে, বদলে গেছে জীবনে সেই আনন্দগুলো। পৃথিবীতে সব চেষ্টাই করবে, কিন্তু অসম্মানিত হয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করবেন না। মাঝে মাঝে মনে হয় সত্যি এই পৃথিবীতে কেউ নেই, আমাকে একটু বুঝবে, একটু ভালোবাসবে, একটু খেয়াল রাখবে। কষ্ট হলে বলবে আমি তো আছি, কষ্ট পেও না। জীবনে ভালো থাকার জন্য একটা জিনিস করবেন, তা হলো নিজেকে ঘাসের মতো বিছিয়ে দিবেন না, যাতে সবাই আপনার উপর দিয়ে হাঁটে। নিজেকে আকাশের মতো মেরে ধরবেন, যাতে সবাই আপনার নিচে আশ্রয় পায়, কিন্তু আপনাকে ছুঁতেও না পারে।